নির্বাচন শেষ হয়েছে এক সপ্তাহ হয়নি। এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় খোলা এবং পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সারা দেশে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। জুলাই শহীদদের রক্ত শুকানোর আগেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির এমন কার্যক্রমে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দিয়েছে। গেল কয়েকদিনে খুলনা, চট্টগ্রাম, পটুয়াখালী, দশমিনা, বরগুনার বেতাগী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, পঞ্চগঞ্জ, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, পাবনা এবং গোপালগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় খোলা, পতাকা উত্তোলন, স্লোগান ও ছবিতে ফুল দিতে দেখা যায়। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে কয়েকটি স্থানে পাল্টা বিক্ষোভ, ভাঙচুর, আগুন ও প্রতিক্রিয়া দেখিয়েছেন জুলাই আন্দোলনের নেতারা। তবে তারপরও থেমে থাকেনি সংগঠনটির কার্যক্রম। বিশ্লেষকরা একে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের পুনর্গঠিত হওয়ার বার্তা, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি এবং তৃণমূলের নেতাকর্মীদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। অনেক বিশ্লেষক মনে করেন এ ধরনের কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো সহ জনমনে ক্ষোভ এবং ভীতি সৃষ্টি করতে পারে। এদিকে এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই কিছু জানা নেই বলে দাবি করেছে প্রশাসন। অনেক ক্ষেত্রে আবার জড়িতদের চিহ্নিত করে সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী গণঅভ্যুত্থানে সরকারি বাহিনীর গুলিতে প্রায় 1500 মানুষ নিহত এবং আরও প্রায় 20,000 মানুষ আহত হন। বেসরকারি বিভিন্ন সংস্থা হতাহতের এই সংখ্যাকে আরও বেশি বলে দাবি করেছে। এই গণহত্যার দায়ে পলাতক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এত কিছুর পরও অল্প সময়ের মধ্যেই সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি ফিরে আসার চেষ্টা করছে। জুলাই পরবর্তী বাংলাদেশের জন্য যা বেশ অস্বস্তিকর বলে মনে করছেন অনেকে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।